আর কিছুদিন পরেই বোনের বিয়ে, তো তাই জন্য শপিং করতে এসেছি। হাই এভরিওয়ান, আজকের মিনি ভ্লগটা হচ্ছে পুরোপুরি শপিং রিলেটেড। আমরা আজকে যাচ্ছি বোনের বিয়ের জন্য শপিং করতে। ফার্স্টে তো ভেবেছিলাম কলকাতায় বড়বাজারের দিকে যাব, কিন্তু আমাকে কাকিমা বলল এমন একটা দোকানের কথা যেটা না দেখলে বিশ্বাসই করতাম না, যেখানে এত কালেকশন রয়েছে। তোমরা শুধু দেখো এখানকার কত কালেকশন। আমি আর বোন তো শকড হয়ে গেছি এত কালেকশন দেখে, মানে কোন শাড়িতে হাত দেবো সেটাই বুঝতে পারছি না, এত শাড়ির কালেকশন। ইভেন সাউথের শাড়িগুলোরও ভীষণ ভালো ভালো কালেকশন রয়েছে। আমরা বিয়ে বাড়ির সব দিনের জন্য কালেকশনগুলো দেখছিলাম, যেমন হালদির জন্য, আইবুড়ো ভাতের জন্য, বিয়ে রিসেপশন, কোন দিন কোনটা পরবো। এখানে এত শাড়ি পছন্দ হয়ে গেছিলো যে সব শাড়িগুলো দেখেই কোন দিন কোনটা পরবো সেরকম চিন্তা ভাবনা করেই শাড়িগুলো খুঁজছিলাম। মোটামুটি আমরা একটা আইডিয়া নিয়ে এসেছিলাম কীরকম কী শাড়ি কিনবো। এখান থেকে আমরা অনেকগুলো শাড়ি কিনেছি। এবার যাচ্ছি আমরা লাঞ্চ করতে। আমরা ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম, বাট তারপরে লাঞ্চের জন্য ভীষণ খিদে পেয়ে গেছিলো। তো হবিবপুর থেকে রানাঘাটের দিকে আসার পথে কজি কুটির বলে একটা রেস্টুরেন্ট আছে, তো ওখানে আমরা গেছিলাম আজকে লাঞ্চ করতে। আর আমরা যেখানে শাড়ি কিনতে গেছিলাম, এই ভ্লগটা তোমরা দেখলেই এর মাঝেই দেখতে পাবে, মা সুনীতি শাড়ি সেন্টার। এটা রয়েছে হবিবপুরে। আমরা যে গেছিলাম এটা হচ্ছে গোডাউন, আর গোডাউনটা রয়েছে বাড়িতে। এখানে যেহেতু বেশি কালেকশন রয়েছে তাই আমরা একবারে গোডাউনেই গেছিলাম। তোমরা চাইলে বাজারের দোকানটাতেও যেতে পারো। ফোন নাম্বার, অ্যাড্রেস সব কিছু ব্লগের মধ্যেই রয়েছে, তোমরা পজ করে দেখে নিও। তাছাড়াও আমি কমেন্টে দিয়ে দেবো।